হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং দেখাবো আপনাদের উইথ বেল্ট। দেখুন, আমাদের ঝুল আছে 13। আমরা সামনে পোর্শন কাটছি। আমি 15 ঝুল নেব। এখানে মার্ক করলাম। হাফ ইঞ্চি শোল্ডার নামিয়েছি। 13 আমাদের ঝুল আছে। আমি হাফ ইঞ্চি নিচ থেকে নিচ্ছি। 13 ঝুল আছে। দু ইঞ্চি এক্সট্রা 15তে দাগ দিলাম। কাঁধ নামিয়ে নিচ্ছি। কাঁধ দেখুন, সাথে দাগ দিলাম। চোটা 14 আছে ফুট, তো ফুটের অর্ধেক নিয়ে নিলাম আমি। এখানে গলার মার্জিন 4 নিলাম। এটা 13তে আমি মার্জিনটা নিচ্ছি। অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5, তো এখানে আমি 9.5 মার্ক করলাম। 10 ভাগ করলে 4 হচ্ছে। তার সঙ্গে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিচ্ছি। 4.5 মার্ক করলাম। এই আমি 4.5 মার্ক করলাম। আমি এখানে একটা দাগ কেটে নিচ্ছি। এই একটা দাগ কেটে নিলাম আমি। এক ইঞ্চি পরপর দাগগুলো কাটলাম। এখান থেকে আমি বগল নামিয়ে নিচ্ছি। 7। এখানে চেস্টের মাপ হবে। চেস্ট আছে 40। আমি মার্জিন টেনে নিচ্ছি। মার্জিন টেনে নিলাম। এখান থেকে ফুট আছে 7, তো এখান থেকে আমি এই যে 7 মার্ক করলাম।
কেটে নিলাম আমি লাইনটা। আপার চেস্ট 37, 37কে 4 ভাগ করলে 9.25 আসছে। এই আমাদের 9.25। এখান থেকে এটা দেখুন কতটা আছে, এখান থেকে আছে এটা 0.75। তো আমাদের এই দাগটাও 0.75এই কাটতে হবে। এই 0.75। চেস্ট 40, আপার চেস্ট 37, 37কে 4 ভাগ করেছি। 37কে 4 ভাগ করলে 9.25, আর 40কে 4 ভাগ করলে 10। তো 10 থেকে 9.25 বাদ দিলে 0.75 থাকছে। 0.75 থেকে আমাদের এই গ্যাপটা 0.75 হবে। এই গ্যাপটা আমাদের 0.75 হবে। তো আমরা কত মাপ নিচ্ছি? আচ্ছা, আমাদের চেস্ট আছে 40, 40কে 4 ভাগ করেছি। 4 ভাগ করলে 10 হবে। তার সঙ্গে 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নেব, প্লাস 1.5 ইঞ্চি, মানে 12.5 নেব। এই 12.5তে দাগ করলাম। এখান থেকে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এইটা আমাদের সেলাই মার্জিন। এবারে আমরা কোমরের মাপ নেব। কোমর আমাদের আছে 34। 34-এর অর্ধেক করলে 8.5 হচ্ছে। এখানে এই দুটোর জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, মানে 8.5-এর সঙ্গে 10.5, সেলাই মার্জিন 1 ইঞ্চি, হাফ 1 ইঞ্চি সেলাই মার্জিন, তো 11.5, আর 1.5 ইঞ্চি এক্সট্রা, তো 13। এই 13তে মার্ক করলাম। এই আমি 13তে মার্ক করলাম। এইটা আমি জয়েন করে দিচ্ছি। এটা স্টিচিং, এটা কাটিং। এখন এই উপরের লাইন থেকে আমি 11 নেব। এই 11, এখানে আমি হালকা তুলব 0.25। এখানে আমি 11তে মার্ক করলাম। এটা আমাদের পুরো কাট হবে। গলা নেব 9। এটা ডিপ নেক হবে। এবার আমি
বগলের শেপটা রাফলি একটা হাত দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ এটা সেলাইয়ের পর আপ ডাউন হবে, তখন এটাকে কেটে শেপটা সুন্দর করে নিয়ে নিতে হবে। তো আমি প্রথমে এটাকে কেটে নিচ্ছি। আমি মিডল পোর্শনটা কাটছি না, কারণ আমি একবারে কাপড়ের উপর বসিয়ে একসঙ্গে কেটে নেব। তো দেখুন আমি কেটে নিচ্ছি। আমার কাপড়ের সঙ্গে মেন ফেব্রিকের সঙ্গে লাইনিং পিন দিয়ে আটকানো হয়েছে। এবার দেখুন এই আমি বেল্ট পোর্শন কেটে নিচ্ছি। কোমর আছে দেখুন 34 কোমর, তো এখানে 8.5 নিচ্ছি। 8.5 প্লাস 1.5 ইঞ্চি মানে 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি, হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। 10.5 নিলাম, কারণ আমাদের এই পোর্শনটা কাটা যাবে। এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা সেলাই হবে, তো এইটা সেলাই হলেই এই জায়গাটা কাটা পড়বে। আমাদের টোটাল কোমরের মাপ এটা আসবে। পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।